আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। তার মানে আমরা হকের উপরে আছি, আল্লাহ আমাদেরকে হকের উপরে রাখুন। অর্থ দুইটা। এখন এখানে অর্থ হবে কি, আল্লাহ আমরা সরল সঠিক পথে আছি, আমাদেরকে সেই পথে পরিচালিত করুন। তো সরল সঠিক পথ যেটাতে আমরা আছি, যেটাতে আল্লাহ থাকতে বলেছেন, যেটাতে নবী পাক আছেন, যেটাতে সাহাবায়ে কেরামরা আছেন, যেটাতে আল্লাহর আউলিয়া কেরামরা আছেন, যেটাতে যুগের সমস্ত ইমামরা আছেন, যেটাতে তাবিঈনরা আছেন, যেটাতে ইমাম বুখারী আছেন, সেই সরল সঠিক পথের অপর নাম হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এখন আসেন, ইমামে বুখারী নামগুলো মনে রাখবেন। যদি মনে রাখতে না পারেন, আমি নামগুলো বলছি, নামের সাল বলছি, ওনারা কত সালে ইন্তেকাল করবে, কত সালে জন্মগ্রহণ করেছেন ইন্তেকাল করেছেন, সমস্ত কিছু আমি বলবো। এগুলা নোটে রাখবেন। এগুলা নোটে না রাখলে আপনার ইমানকে বাঁচাইতে আমি যাইতে পারবো না। আপনার ইমানকে বাঁচাইতে আমি যাইতে পারবো না। আমি ক্লাস আপনাদেরকে পড়িয়ে দিব, বাকি নোট করা দায়িত্ব আপনাদের। ইমামে বুখারী, ওনার নাম বুখারী নয়, ওনার নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগীরা ইবনে আল বরদিজবা আল জুফি আল বুখারী আল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 194তে জন্ম, 256তে ইন্তেকাল। উনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। ইমামে আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা আত-তিরমিজি, যিনাকে আমরা ইমাম তিরমিজি হিসেবে চিনি, 209এ জন্ম, 279তে ইন্তেকাল। তিনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআয়ব ইবনে আলী আন-নাসাই, যিনাকে আমরা ইমামে নাসাই হিসেবে চিনি, 215তে জন্ম, 303-এ ইন্তেকাল। ইমাম আবুল হোসেন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ারাদ ইবনে কুশাশ আল কুশাইরি আন-নিশাপুরি, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 206 অথবা 204-এ জন্ম, 261তে ইন্তেকাল। উনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআশ ইবনে ইসহাক আল আজদি আস-সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি 202-এ জন্ম, 275-এ ইন্তেকাল। উনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। ইমাম আবু বকর আহমদ ইবনে আল হোসেন ইবনে আলী ইবনে মুসা আল কুশরাউজিরদি আল বাইহাকি, যাকে আমরা ইমামে বাইহাকি হিসেবে চিনি, 384-তে জন্ম, 458-তে ইন্তেকাল। উনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। ইমাম আবু জাফর তাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। উনি 83-তে জন্ম, 147-এ ইন্তেকাল। ইমাম আবুল মনসুর মাতুরিদি, আমরা আকীদাতান মাতুরিদি, আমরা ইমাম আবুল মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির আকীদার অনুসারী। গোটা পৃথিবীর মানুষ এক বাক্যে স্বীকার করেছেন, ইমাম আল মাতুরিদির আকীদা যারা অনুসরণ করে, দুনিয়াতে একমাত্র তারাই হকদার। ইমাম আবুল মনসুর মুহাম্মদ ইবনে মাহমুদ আল সামারকান্দি আল মাতুরিদি আল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 238-এ জন্ম, 333-এ ইন্তেকাল। উনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। ইমাম আবুল ফজল ইবনে মুসা ইবনে আওয়াজ ইবনে আমরুল আল ইয়াহসুবি আস-সুবুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 476-এ জন্ম, 544-এ ইন্তেকাল। ইমাম আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজালি, যিনাকে আমরা ইমামে গাজালি হিসেবে চিনি, 450-এ জন্ম, 505-এ ইন্তেকাল। ইনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতি রাসূলিল্লাহ, ইমাম নোমান ইবনে সাবিত, ইমামুল আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 80 হিজরিতে জন্ম, 150-তে ইন্তেকাল। উনিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন।
গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসুল আজম, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, গৌসে রব্বানি, কুতুবে রব্বানি, আশিকে ইয়াজদানি, শাহবাজ লামাকানি, কাইয়ুমে জামানি, শাহবাজ লামাকানি, পীর লাসানি, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, গৌসুল জিনস ওয়াল মালাইকা, গৌসুস সাকালাইন, গৌসুদ দুনিয়া, গৌসুল জিনস, গৌসুদ দুনিয়া, গৌসুল আখিরা, গৌসুল জিনস, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, হুজুর শাহিনশাহ বাগদাদ, পীরানে পীর দস্তগীর, মেহবুবে সুবহানি, कंदिल अर्श नूरानी, हुजूर पीर मीर बादशाह सुल्तान मुहिउद्दीन আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। এবং গৌসে পাক এটাও বলেছেন, আল্লাহর ওলিদের সবচাইতে বড় কারামত মুর্দাকে জিন্দা করা নয়, আল্লাহর ওলিদের সবচাইতে বড় কারামত হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়াম আর কায়েম থাকা। এজন্য আমার নবীর জামানা থেকে এই পর্যন্ত যারাই হকের উপরে ছিলেন সবাইকে এক বাক্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে যাদের যাদের নাম বললাম এগুলো এমন ব্যক্তি যাদেরকে সবাই মানে, আমরাও মানি। ইমাম বুখারী শরীফ আমরাও পড়ি, তারাও পড়ে। ইমামে তিরমিজি শরীফ আমরাও পড়ি, তারাও পড়ে। ইমামে নাসাই শরীফ আমরাও পড়ি, তারাও পড়ে। ইমামে বাইহাকি শরীফ আমরাও পড়ি, তারাও পড়ে। ইমাম আবু দাউদ শরীফ আমরাও পড়ি, তারাও পড়ে। ইমাম নাসাইর আমরাও পড়ি, তারাও পড়ে। আল্লামা মাতুরিদির কিতাব আমরাও পড়ে, তারাও পড়ে। ইমাম তাহাবির কিতাব আমরাও পড়ে, তারাও পড়ে। এই সবাই এক বাক্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। সবচাইতে বড় মজার বিষয় হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা কোরআন শরীফে কোথাও নাই। তবে কোরআন শরীফে বলা আছে যে তোমরা মুসলমান হও, ইমানদার হও, ইমানদার হয়ে মুসলমান হয়ে তোমরা দুনিয়ার থেকে আসো। হাদিসে পাকে কোরআন শরীফের যিনি তরজুমাতুল কোরআন, আমার নবীর আপন চাচাতো ভাই, আমার নবীর সাহাবা, আমার নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআন শরীফের সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে ইবনে কাসির থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় বিখ্যাত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবে একটা কথাই এই 106 নম্বর সূরা আলে ইমরান শরীফের 106 নম্বরের এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সে হাদিসটা নোট করেছেন। তিনি বলেছেন আমার নবীর সাহাবীদের ভিতরে সর্বপ্রথম আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা যিনি বের করেছেন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই 106 নম্বর আয়াতের সেই তাফসীরে বলা হচ্ছে আল্লাহ যে বলেছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা নূরানি হয়ে যাবে, কিছু মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে, কিছু মানুষের চেহারা ফর্সা হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিদের চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারার গ্লোনেস বেড়ে যাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই কথাটা উনিই বলেছেন, কয় যাদের চেহারা সুন্দর হয়ে যাবে সমস্ত ব্যক্তিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হবে। এই আহলুস সুন্নাত শব্দটা আমার নবীর সাহাবীদের ভিতরে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ওনার জবান থেকে বের করেছেন। তার মানে বুঝা যাচ্ছে 73 দলের ভিতরে 72টা জাহান্নামী দল, যে একটাই জান্নাতে যাবে ইসলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এ আমার উম্মত মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের ভিতরে আমি আছি আমার সাহাবায়ে কেরামরা আছে এটাই জান্নাতি। সাহাবী বলতে সিদ্দিক আছে উমর নাই জান্নাতি নয়, উমর আছে সিদ্দিক নাই জান্নাতি নয়, ওসমান আছে উমর নাই জান্নাতি নয়, উমর আছে ওসমান নাই জান্নাতি নয়, আলী আছে সিদ্দিক নাই জান্নাতি নয়, সিদ্দিক আছে আলী নাই জান্নাতি নয়, ইমামে হোসাইন আছে ইমামে হাসান নাই জান্নাতি নয়, ইমামে হাসান আছে ইমামে হোসাইন নাই জান্নাতি নয়, ইমামে হাসান আছে ইমামে হোসাইন আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা নাই জান্নাতি নয়, ইমামে হোসাইন হাসান আওলাদে রাসূল সবাই আছে, সাহাবায়ে কেরাম নাই জান্নাতি নয়। আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের ভিতরে আমি আছি আমার সাহাবী আছে, সাহাবীদের ভিতরে
সিদ্দিক, উমর, উসমান, আলী, হাসান, হোসেন, ফাতেমা, আম্মাজান, উম্মাতুল মুমিনিন, নবীজির 1,24,000 সমস্ত সাহাবায়ে কেরাম সবাই আছে। তো সবাইকে যারা মানে বুঝে চলে, যাদের উপরে সবার বিশ্বাস, সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আজকের দল নয়, এই নামটা আজকের দেওয়া নয়। যারা বলে নবী যুগে কি আহলুস সুন্নাত ওয়াল জামাত ছিল, আরে বলবেন ভাই সূরা আল ইমরান শরীফের 106 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখো, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন জান্নাতি দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াহাবি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, এইভাবে যত ধরনের বাতিল ফেরকা আছে, সমস্ত বাতিল ফেরকাগুলা একদিন পর পর 100 বছর পর পর একটা একটা উদ্ভব হয়েছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা, এই আকীদাটা আমার নবীর যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই দলের উপরে থাকবে তারা যাই করুক না কেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে যারা মজবুত থাকবে, তারা গুনার কারণে শাস্তি পাইলেও নিশ্চিত থাকবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে পাঠ করাবে। আর যারা অন্য আকীদায় আছে, অন্য আকীদায় যারা বিশ্বাসী, এদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। কথা সোজা ক্লিয়ার। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা আছে, তারা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। একমাত্র জান্নাতে যাইতে হলে, জান্নাত পেতে হলে, জান্নাতের শুকরান পাইতে হলে, আমার নবীর সুপারিশ পাইতে হলে একমাত্র নাজাতি দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা কোরআনের ভাষায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাদিসের ভাষায় আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা এক কথায় সুন্নি বলি, এই সুন্নিরাই একমাত্র নাজাত প্রাপ্ত দল, সুন্নিরাই একমাত্র জান্নাতি দল। সেটার আরেকটা প্রমাণ দেখতে চান? বেশি দূর নয়, গত সপ্তাহে আন্দরকিল্লা জাতীয় মসজিদের ময়দানে আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে। তারা তো এতদিন মিলাদুন নবী তো মানতো না, ঈদ তো বহুত দূরের কথা। এখন দেখলাম সেই ব্যক্তিরা মিলাদুন নবী পালন করছে। আচ্ছা বলেন ভাই, যেই জিনিস খাওয়া হারাম, যেই জিনিস বেচা কিনা করা হারাম, সেই জিনিস থেকে ইনকাম করা টাকাটাও হারাম না? হারাম। তাহলে মিলাদুন নবী মাহফিল যদি নাজায়েজ হয়, মিলাদুন নবী মাহফিল যদি বেদাত হয়, মিলাদুন নবী মাহফিল যদি হারাম হয়, তো মিলাদুন নবী মাহফিল করে টাকা যেটা পকেটে ঢুকাইলা এটাও হারাম। সেই টাকা দিয়ে খাবার কিনে খাইলা, এ হারাম খাইলা। তাইলে বোঝা গেল এই 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 যেই ব্যক্তিরা মিলাদুন নবীকে হারাম বলতে বলতে তাদের গলার পানি শুকিয়ে গিয়েছিল, আজকে তারা মিলাদুন নবীর মাহফিল করে সেই টাকা দিয়ে পানি কিনে তাদের গলাকে ভিজাচ্ছে। কথা বলেন ঠিক না? ব্যানারে নাম দিয়েছে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামাত। চট্টগ্রামের ব্যবস্থাপনায় আজিমুসান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। প্রধান অতিথি যেই ব্যক্তি গোটা জিন্দেগি মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছে, সেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলের প্রধান অতিথি। তার মানে আমাদের বুঝতে দেরি নাই রে ভাই। আজকে মিলাদুন নবী মেনে নিয়েছো, এমন একটা সময় আসবে ঈদ শব্দটাও তোমরা মানতে বাধ্য হবে। একটু কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এরা মানতে বাধ্য হবে। আজকে মিলাদুন নবী মানো, কালকে ঈদ মানবে। এই জন্য হুজুর কিবলা ইয়া আলম 1974 সালে যখন দশে জুলুস প্রতিষ্ঠা করেছিলেন, হুজুর বলেছেন আজকে থেকে মৌলুদ শরীফ হবে, মৌলুদ শরীফ। তখন আমাদের সেরে মিলে হুজুররা যখন যুবক ছিলেন, ওই সময় প্রত্যেকের ঘরে ঘরে একটা প্রচলন শব্দ ছিল, আজকে ওদের ঘরে মৌলুদ শরীফ, ওদের ঘরে মৌলুদ শরীফ। হুজুর বলছেন মৌলুদ শরীফ, এটাকে হুজুর কেবলা একটু পরিবর্তন করে হুজুর বলছেন মিলাদুন নবী। যখন মিলাদুন নবীর উপরে এই বাতিল আপত্তি করছে, হুজুর বলছে এই মিলাদুন নবীর আগে আরেকটা শব্দ বাড়াই দাও। কই কি? জশ্নে মিলাদুন নবী। যখন জশ্নের উপরে
এই বাতিলরা আপত্তি করেছে। হুজুর কেবলা বলছেন শব্দ আরেকটা বাড়াও, সেটা কি? জশ্নে জুলুসে মিলাদুন নবী। যখন জশ্নে জুলুসের উপরে যখন তারা আপত্তি শুরু করেছে, হুজুর কেবলা বলে তারা আপত্তি করবে, আমরা বাড়াইতে থাকবো। হুজুর বলছেন আজকে থেকে শব্দ আরেকটা বাড়াও, সেটা কি? আজকে থেকে শুধু জশ্নে জুলুসে মিলাদুন নবী নয়, আজকে থেকে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আজকে থেকে এটা চলবে। এখন এই বাতিলরা জুলুস মানতেছে না, জশন মানতেছে না, মিলাদুন নবী মানতেছে না, না মানতে মোটামুটি এখন ঈদ শব্দটা ছাড়া বাকিগুলোতে চলে এসেছে। তো ঈদ না মানার একটা কারণ আমি খুঁজে বের করলাম, ওটা হলো তারা বলে ঈদ দুইটা, একটা রমজানের ঈদ, একটা কোরবানের ঈদ। তো রমজানের ঈদ কেন? রমজানের ঈদে ফিতারা আছে। কোরবানের ঈদ কেন? কোরবানের ঈদের চামড়ার টাকা আছে, এই জন্য এই দুইটাকে মানে। যদি মিলাদুন নবীর মাহফিলে যে সমস্ত গরুগুলা জবাই করা হয়, এই গরুগুলা যদি, চামড়াগুলা যদি তাদেরকে দেওয়া হইতো, আমার বিশ্বাস এরা ঈদ শব্দটাও মেনে নিত। কারণ খাইবার ফল চাই না গরত আনি টিয়া কুড়িও ফকরত গলায় দি হবেন দুসুর বিরিয়ানি ডেকছি ফাঁকায় মিলাদুন নবী অনেক মিলাদ কেম করিবেন ইতে 20 টিয়া কোন জায়েজ গরিবের লাই অনার গরতে মিলাদ কেম করিব। এই আই গদা হালিয়ে আর ভাই রাকিবুরও কইতি, আরে ভাই শোনো, যদি কোরবানে কোনো গরু যদি বিক্রি না হয়, ব্যবসায়ীরা টেনশন করে না তো, বিশেষ করে চট্টগ্রামের ব্যবসায়ীরা, এরা বলে যে কোরবানি বেচা না হইলে কোনো সমস্যা নেই। কেন? মিলাদুন নবী আছে না। তাইলে বুঝেন কি পরিমাণ গরু মিলাদুন নবীতে জবাই হয়। আমরা খাইতে থাকি, এরা জ্বলতে থাকে, আমরা খাইতে থাকি, এরা জ্বলতে থাকে, আমরা করতে থাকি, এরা জ্বলতে থাকে। তো এদেরকে জ্বলতে দেন, আমাদেরকে করতে দেন। এই জ্বলার জন্য ওয়াহাবিদেরকে, বাতিলদেরকে জ্বালানোর জন্য বুম মারতে হবে না, বাতিলদেরকে জ্বালানোর জন্য তাদেরকে মারতে হবে না। তাদের সামনে যায় শুধু একটা শব্দ বের করবেন, ভাই আগামী 26শে আগস্ট হুজুর কিবলায়ে আলমের সদারতে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বের হবে। দেখবেন নবীর দুশমনরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? এদেরকে জ্বলতে দেন। এই জন্য আমরা সুন্নিরা গুনাহগার, ঠিক আছে, আমাদের আমল নাই, ঠিক আছে, আমাদের টাকা পয়সা নাই, ঠিক আছে, কিন্তু ভাই আমাদের এতটুকু আছে, বলতে পারি আমাদের টাকা, ধন দৌলত, এলম, জ্ঞান, গরিমা, আমল কিছুই না থাকতে পারে, কিন্তু আমাদের কলবের ভিতরে আমার নবী আছে। কিয়ামতের ময়দানে আমরা এটা দিয়ে বেঁচে যাব। তোমাদের তো সেটাও নাই, বাঁচবা কিভাবে? এখন আসেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত শব্দটা আর কে ব্যবহার করেছে জানতে হবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত শব্দটা আর কে ব্যবহার করেছে? সেটা আত-তারিখ ফিল কামিল একটা কিতাব আছে, ওই কিতাবটা লিখেছে আল্লামা ইবনুন নাসির আল জাজিরি রহমতুল্লাহ আলাইহি। উনি সেই কিতাবের ভিতরে নোট করেছেন, তিনি বলছেন যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে 10ই মুহররম জুমার দিন, শুক্রবারে জুমার নামাজের আগে 22,000 ইয়াজিদ বাহিনীকে সামনে নিয়ে ইমাম হোসেন একটা খুতবা পেশ করেছেন, একটা বক্তব্য পেশ করেছেন। সেই বক্তব্যের মধ্যে ইমাম হোসেন বলেছেন, এই কারবালাবাসীরা, 22,000 ইয়াজিদ বাহিনীরা, তোমরা শোনো, আমার নানাজান জিনাকে তোমরা মানো না। আমার নানাজান যে একটা কথা বলেছে, আমা আলিমতুম, তোমরা কি সেই কথাটা জানো? কি কথা? ইমামে হোসেন বলছেন, মা ক্বালা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হোসেন বলছেন, এই 22,000 ইয়াজিদ বাহিনীরা আমার নবী যে একটা ঘোষণা দিয়েছেন, সেটা কি তোমরা জানো? সেটা কি? বলা হচ্ছে, আমার নানাজান বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু উয়ুনি আহলুস সুন্নাহ। ইমাম হোসেন বলছেন, ও 22,000 ইয়াজিদ বাহিনীরা শোনো, আমার নানাজান কি বলেছে শোনো। আমার নানাজান বলেছেন, আল্লাহর আটকানা জান্নাতের যুবকদের সর্দার আমি এবং আমার বড় ভাইজান ইমামে হাসান, আমার বড় ভাইজান এবং আমি জান্নাতের যুবকদের সর্দার।
ও 22,000 ইয়াজিদ বাহিনীরা, শোনো, আমরা শুধু সরদার নই, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা হাসান এবং হোসাইন তাদের চোখের মণি। তার মানে আহলুস সুন্নাত শব্দটা ইমামে হোসাইন বের করেছে। হক আহলুস সুন্নাত, আহলুস সুন্নাত মানে ইমাম হাসান এবং হোসাইনের চোখের মণি। আহলুস সুন্নাত ছাড়া যারা আছে সবাই ইমামে হাসান এবং ইমামে হোসাইনের দুশমন। তো যারা হাসান এবং হোসাইনের দুশমন এরা ইমানদার নয়। যারা হাসান এবং হোসাইনের চোখের মণি তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। এজন্য আলা হযরত বলেছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, নজম হে আর নাও হে ইতরাত রাসূলুল্লাহ কি। আলা হযরত বলে দিয়েছেন, ওই যে আমার নবীর হাদিসের তরজমা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আলা হযরত বলছেন নজম হে আর নাও হে, আমার নবী বলেছেন আমার সাহাবীরা তোমাদের জন্য আসমানের নক্ষত্রের মতো, আর আমার আহলে বাইতরা তোমাদের জন্য নৌকার মতো। আলা হযরত বলছেন নজম হে, তারকা আছে, নাও হে, আমাদের কাছে নৌকাও আছে। আমরা তারকা ধরে ডিসাইড করে নৌকা চালিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই নৌকা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে। আচ্ছা বলেন, কর্ণফুলী নদী বিশাল বড় না? এই বিশাল বড় নদীতে আপনি যদি এই আবাসিকের ভিতর দিয়ে যায়, যেখানে নৌকার ঘাট নাই, ওইখানে যাই যদি আপনি বলেন আমি কুতুবদিয়া যাব, আপনাকে কেউ নিয়ে যাবে না। আপনাকে কুতুবদিয়ার ঘাটে যাইতে হবে। তো আমাদের বাংলাদেশে মদিনা শরীফ যাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা নৌকা, সেই নৌকার একটা কাউন্টার আছে, একটা ঘাট আছে, সেই ঘাটের নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। সেই ঘাটে আপনাকে যাইতে হবে, সেই কাউন্টার থেকে আপনাকে টিকিট কিনতে হবে। আপনি যদি টিকিট না কিনেন আপনি সৌদিয়া বাসে করে ঢাকা যাইতে পারবেন না, আপনাকে কাউন্টারে যাই টিকিট কিনতে হবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে মদিনা শরীফের সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই নৌকা ছাড়া হয়, কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়। এই টিকিট যখন আপনি পাবেন, নৌকায় যখন উঠে যাবেন, আপনার আর কোনো বিরতি নাই। আমরা ঢাকা গেলে কুমিল্লা নূরজাহানে বিরতি দেয়, বিভিন্ন জায়গায় বিরতি দেয়। এই নৌকার শুধু দুইটাই বিরতি। একটা বিরতি জামিয়া থেকে শুরু হয়ে শ্রীকুট শরীফ হয়ে গৌসে পাকের দরবারে বিরতি করবে, সেখান থেকে বাকি প্যাসেঞ্জারদেরকে নিয়ে সেই নৌকা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে। তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা ইমামে হোসাইনের দল, আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমামে হাসানের দল, আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমামে বুখারীর দল, আহলুস সুন্নাত ওয়াল জামাত গোটা দুনিয়ার সমস্ত বড় বড় ইমামদের দল। আর আমরা যারা এখানে বসেছি বড় খুশকিসমত, আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সেই আকীদায় বিশ্বাসী। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমাদের দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া, বাকি দায়িত্ব আপনাদের। মনে করেন আপনার টাকা পয়সা হয়েছে, আপনি অনেক টাকার মালিক, একজন বৃদ্ধ অনেক টাকার মালিক, একজন জওয়ান অনেক টাকার মালিক। বৃদ্ধ বাজারে গিয়েছে, যুবক ছেলেও বাজারে গিয়েছে। এখন বাজারে মধুও পাওয়া যায়, বিষও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বলেন না? বাজারে মধুও পাওয়া যায়, বলেন বিষও পাওয়া যায়। এখন যেই বুড়া কাটি গেছে, এই কাইট হওয়া বুড়া যদি বাজার থেকে মধু কিনে খায়, কাইট হওয়া বুড়া দাঁড়াই যাবে না? দাঁড়ানো যুবক বাজার থেকে যদি বিষ কিনে খায়, দাঁড়ানো যুবক খাইতে যাবে না? এখন আপনি বাজার থেকে বিষ কিনে খাইলে এটা আপনার দায়িত্ব, মধু কিনে খাইলে আপনার দায়িত্ব। তো যেই ব্যক্তি বিষ কিনে খাবে এ দাঁড়ানো থেকে খাইতে যাবে, আর যে ব্যক্তি মধু কিনে খাবে এ খাইতে থেকে দাঁড়াই যাবে। তো 72 ফেরকা যেটা আছে, এই 72টা ফেরকা হলো বিষ, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো মধু। যেই মধু পান করার পরে আপনি হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যেতে পারবেন। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যাচ্ছে?
এখন আসেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা, আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার নবী ইলমে গায়েবের ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীকে গায়েবের মালিক বানিয়েছেন কে? তো আল্লাহ যদি মালিক বানায়, আপনার আর আমার কোনো সমস্যা আছে? আমাদের যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের ভিতরে জন্ডিস হয়েছে। তো জন্ডিসের দোকান আছে না? আছে। তো যাদের ভিতরে জন্ডিস হয়েছে বলবো ভাই, জিব্বা হলুদ হওয়ার আগে কুশালের রস খাও, নাইলে জন্ডিসের ডাক্তারের দোকানে যাই, জন্ডিসের ওষুধ খাই ভালো হয়ে যাও। নইলে জন্ডিস যদি লিভারে ধরে, ও ভাই মরি যাইবা। ঈমান ছাড়া যদি দুনিয়ার থেকে যাও জাহান্নামে যাইবা। আর আমরা যারা মধুর পক্ষে আছি, ইমানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আছি, আমরা দুনিয়াতেও যুবক, কিয়ামতের ময়দানেও যুবক, জান্নাতেও যুবক। আর আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।